তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, তোমার সকলে কেমন আছো? তো এইমাত্র আমি মাঠ থেকে খেলে আসলাম, তো এখন ভিডিওটা বানাতেছি। তো মূল টপিকটা বলে দিই। তো আজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড হয় নাই, তবে আমি ইউটিউবে আপলোড করব বলে চিন্তা করেছিলাম। এইবার এই চিন্তা করে তৈরি করেছিলাম সেই ভিডিওগুলো আজকে তোমাদের দেখাবো। তো চলো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। বেশি সময় নষ্ট করবো না, যাতে তোমরা বোরিং না হও। তো চলো চলে যাই। এই চলে দাও না, চলে দাও লাগা দিমু। তোরা কিন্তু কানে নিচে ঠাস ঠাস ভয় দিমু একদম একদম। কে কুদুস কুদুস কিছু কষ্ট না কিছু। কোন প্রতিবন্ধী গো পাল্লায় পড়লাম। তো গাইস, এই ভিডিওটা তৈরি করছি আমি, ওমর আর আমার দুই খালাতো ভাই মিলে। তো তখন দেখতে পারছিলাম, মানে আমি ক্যামেরাম্যান ছিলাম, তখন তো দেখতে পারছিলাম ওমর কতটা জোয়ান ছিল। তো চলো আমরা পরের ভিডিওতে চলে যাই। তো পরের ভিডিওতে কি হয়েছে তোমাদের বলে দেই। পরের ভিডিওতে হইলো গিয়ে পরের দিন ঈদ ছিল, তো আজকে চাঁদরাত ছিল। চাঁদরাতের দিন আমার ক্ষমতা কিছু বোম বানাইছে, সেই বোমগুলো আমরা ফুটাইতেছিলাম, মানে ওরা ওরা নিজেদের হাতে বোম বানাইছে। আজকে চাঁদরাত তাই মধ্যে আমার ক্ষমতা কিন্তু দেখেন একটু একটু ওই বোমের প্রস্তুতি ছোটখাটো ছোটখাটো বোমের প্রস্তুতি চলছে। আমার মতো দ্বারা একটু একটা বোম ফুটানো হবে, দেখা যাক আপনার দেখি কি হয়। তা দূরে থাক ভাই, মুখে না ফুটে দেব ভাই। কি হইলো এটা? কেসি এটা কি হইলো? ধোয়া ধোয়া বেরিয়ে গেছে, দেখতে তো বলেন গাইস। বোমটা ফুটলো, দেখি এটার ভিতরে কিছু আছে গাইস। এগুলো দ্বারা আমার মতো কি বোম বানাইলো দেখতে তো বললেন। তারপর একটা তৈরি করছিলাম আমি আমার খালাতো ভাইয়ের সাথে। ওইটা তো আগের একটা প্রথমটার মধ্যে ছিল, এখন এটার মধ্যে আছে। তো এইটার মধ্যে আমরা কি করছি, তো ওর অনেক ঝাল লাগতেছে, তো এখন পানি খাইবো। পানি নিয়ে আমি খেয়ে ফেলাইছি আর ওকে বলছি যে হ্যাপি জার্নি। তো চলো বেশি দেরি না করে আমরা পরেরটায় চলে যাই। পরেরটা তৈরি করছি আমাদের ছোট ভাইকে নিয়ে। তো পরে দুইটা ছোট ভাইদের নিয়ে তৈরি করছি। তো চলো পরে এগুলো দেখে আসি। এখন হাত দে, এখন হাত দে, হাত দে। রেডি? उसे छोड़ दे भाई। চলো বসো। হ্যাপি জার্নি। রেডি? বাবা আমি পরে কি 100 বেশি এবারে 100 পরে আরো বেশি বেঁচে হবে। জাস্ট সালা জীবনটাই বেদনা। তো গাইস, লাস্টেরটা যেটা ছিল সেটা আছে যে তোমাদের বলে দেই, এরপরে ভিডিওটা শুরু হইব। তো লাস্টেরটা ছিল যে আমি আমার কাকাতো ভাইকে আমার বাড়ি দেখাবো। তো আমি আমার বাড়ি দেখার জন্য নিয়ে যেতেছিলাম, কিন্তু ওই কেন আসতেছিল না আমি বুঝতেছিলাম না। তো চলো গাইস, ভিডিওটা দেখো। তো গাইস, আমি ভাবলাম যে আজকে মাহিদের আমার বাসাটা দেখাই। তো চলেন বেশি দেরি না করে আজকে মাহিকে আমার বাসা দেখাবো। তো আমার বাসা হইলো এই 10 জনের পরে আমার বাড়ি। এখন চলেন আমার মাহিকে বাসাটা দেখাই, আসেন। কি রে ভাই, আওয়াজ নাকি? আয় এইসব কি বুঝলাম না। আরে রে বাসা দেয় আমার, তুই আওয়াজ নাকি? এইসব কি গাইস? বাসা দেখবি না? দেখবো তো। এতদিন লাগে তো দরজা লাগাচ্ছে কি? ও পাগল নাকি? ঠিক আছে, আস নাকি? ও আমি পাগল কত নাকি? আসতে আর আচ্ছা আয় ওই যে পাগল নাকি গাইস? আয় 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 তাই আইতে আরে দে ভাই আয় 2 3 আয় আইতে দিলে কেন? আয় 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 আইতে আই কি? আয় আওয়াজ নাকি? আইতে দে কত না? আয় এইসব কি বুঝতেছি না তো। এই আমার আইতে অলি যে বাসা না দেখতে দিলে আমরা বলতো, আমার বললে ঠিক না, আচ্ছা আয় তুই দরজা কেন লাগাইতেছ? এটা তো বলবি। আয় এইসব কি বুঝলাম না তো। তুই বাসা দে আমরা। আচ্ছা আমি কি করলাম? ওই দরজা লাগাই দে। বাসা দে আপনারা দেখতে পেলেন মাহি বাসা দেখতে চাই না, বাসায় কিন্তু আচ্ছা ঢুকে না। দোষটা কার? ও দরজা লাগাইতেছে কেন? আমার ঢুকতে তো দিতে হইব। তুই ঢুকবি তো, তুই ঢুকে যা, আর ঢুকে না কে? তো ওই লাগাই দরজা লাগাই কেন? তো গাইস, ভাই কি সেটা বলো? এটা ডায়লগ দাও তুমি একটা মুভি। बाल किधर है माही का अंदर है। सही है ना? এইসব কি বুঝলাম না। মানে দেখি এটা। आसमान नीला है भाई का गुहू पीला है। তো গাইস, আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। আর ভালো লাগতেছে না, তো ব্লগটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকেন চিলবাজ ব্লগ। বাই। তো গাইস, লাস্ট ভিডিওটা হয়তো আমার চ্যানেলে আপলোড হয়েছিল, এরপরও আমি দিছি কারণ এটা অনেক মজার ছিল। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকে ব্লগটা ছিল। আল্লাহ হাফেজ।